আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। সম্মানিত এলাকাবাসী, আকাশে ঈদের চাঁদ দেখা গেছে। ঈদ মুবারক, ঈদ মুবারক। ওই মাসুদ, বাইরে আয়, ঈদের চাঁদ দেখে আসি। হ্যাঁ বন্ধু, চল চল। ওই দেখ বন্ধু, চাঁদ কি সুন্দর দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ বন্ধু, কিন্তু আমি একটা কথা চিন্তা করছি। কি? কালকে ঈদের নামাজ শেষ করে আমরা 3 বন্ধু বাইক নিয়ে ঘুরতে যাব। কিন্তু আমি মনে হয় যেতে পারবো না বন্ধু। সেটা আমরা জানি না, কালকে আমাদের সাথে যেতেই হবে, এটাই ফাইনাল। আচ্ছা চল, অনেক রাত হয়ে গেছে, বাসায় যাই। হ্যাঁ চল চল। নফেল ওঠ, অনেক বেলা হয়েছে, গোসল করে ঈদের নামাজ পড়তে যাব। উঠ তাড়াতাড়ি। এই তো উঠেছি ভাইয়া। গোসল করে তাড়াতাড়ি আয়। চলো, নামাজের সময় হয়ে গেছে। হ্যাঁ চল চল, নামাজটা পড়ে আসি। নফেল, তুই খাবার খা, আমি একটু বাইরে থেকে আসতেছি। কিরে নফেল, তোর হলো? তাড়াতাড়ি আয়। ভাইয়া, আমি মাসুদ আর সুমন বাইক নিয়ে ঘুরতে গেলাম। কি, তুই মাসুদের সাথে ঘুরতে যাবি? ওর সাথে না তোর ঝামেলা? হ্যাঁ, কিন্তু আমার তো আর কোনো বন্ধু নেই, তাই ওদের সাথে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। চল চল, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। কই মাসুদ, তোর হলো? তাড়াতাড়ি আয়। তোরা 1 মিনিট দাঁড়া, আমি 2 মিনিটে আসতেছি। চল চল, বাইক স্টার্ট দে। দাঁড়া, আজ তোর বাইকটা আমি চালাবো। কেন? তুই তো জানিস তোর বাইকটা আমার ভালো লাগে। আচ্ছা ভাই, ঠিক আছে, চলা তুই। বন্ধু চল, আমরা রেস করি। ইয়াহু! ডক্টর জুলহাস, খুব ভালো করে দেখো এখানে বোমটা ব্লাস্ট হলো কি করে। আর তোমরা এবার ছিলে কোথায়? স্যার, আজ আমরা 3 বন্ধু ঘুরতে বের হয়েছিলাম, আর এখানে আসার মতেই আমার বাইকটা বোমের মতো ব্লাস্ট হয়ে যায়। তোমার বাইক ব্লাস্ট হলে তো তুমি নিহত হওয়ার কথা। হ্যাঁ স্যার, কিন্তু নফেল আজ আমার বাইকটা চালাতে চাচ্ছিল, তাই আমি আমার বাইকটা ওকে চালাতে দেই। বস, একটু এখানে আসো। দেখো, এই বাইক আর লাশের টুকরোগুলো দেখে মনে হচ্ছে টাইম বোমটা এই বাইকে লাগানো ছিল। বোমটা বাইকে লাগানো ছিল, তাহলে নফল টের পেল না কিভাবে? আর স্যার, আপনি একটা বিষয় লক্ষ্য করেছেন, বোমটা লাগানো হয়েছে কিন্তু মাসুদের বাইকে। এর মানে খুনিটা মাসুদকে মারার জন্য পরিকল্পনা করেছে, কিন্তু ভুলবশত ভাবে নফেল মারা যায়। হ্যাঁ রাব্বি, তুমি ঠিক বলেছো। আর খুনি যেই হোক না কেন, এই পবিত্র দিনে সে অপবিত্র কাজ করেছে, তাকে তো আল্লাহ ক্ষমা করবে না। মাসুদ, এমন কে আছে যে তোমাকে মারতে চায়? স্যার, আমার কারোর সাথে কোনো ঝামেলা নেই যে আমাকে মারতে পারে। আচ্ছা ঠিক আছে, তোমরা বাড়ি চলে যাও। আর মাসুদ, তুমি একটু সাবধানে থেকো, কারণ তোমার প্রাণের ঝুঁকি আছে। ওকে স্যার। কি ব্যাপার, সন্ধ্যা হয়ে গেল, নফেল এখনো আসলো না যে? মাসুদ, তোরা দুজন আসলি, নফেল কোথায়? ভাইয়া, নফেল আর আমাদের মাঝে নেই। নেই মানে? কি বলিস এগুলো? আমার নফেলের কি কিছু হয়েছে? বল মাসুদ, বল। জানি না কিভাবে হলো, হঠাৎ করে আমার বাইকটা ব্লাস্ট হয় আর নফেল ওখানেই মারা যায়। তোমার বাইক ব্লাস্ট হয়েছে? তাহলে নফেল মারা গেল কিভাবে? ভাইয়া, আজকে নফেল আমার বাইকটা চালাচ্ছিল, জানি না কে এই কাজটা করলো। সিআইডির লোক তদন্ত করতেছে, খুব তাড়াতাড়ি খুনি ধরা পড়বে। হ্যাঁ ভাই, আপনি কান্না করেন না, খুনি খুব তাড়াতাড়ি ধরা পড়বে। চল মাসুদ, সন্ধ্যা হয়ে গেছে, আমরা বাড়ি চলে যাই। স্যার, আমি শিওর আমার ভাইয়ের হত্যার পেছনে ওই মাসুদের হাত আছে। আপনি পুরোপুরি শিওর হয়ে কি করে বলছেন যে মাসুদি আপনার ভাইকে হত্যা করেছে? স্যার, মাসুদের সাথে আমার ভাইয়ের ঝামেলা চলতেছিল। কি ঝামেলা? হ্যাঁ স্যার, ঝামেলা। নফেলের সাথে পায়েলের সম্পর্ক ছিল, কিন্তু মাসুদ সেটা নষ্ট করে পায়েলের সাথে নিজেই রিলেশনে গেছে। ও, তাহলে এই ঘটনা। আচ্ছা ঠিক আছে, আমরা দেখছি কি করা যায়। আচ্ছা রাব্বি, তুমি মাসুদকে ফোন করে বিউরিতে আসতে বলো। আর আসাদ, তুমি পায়েলের ব্যাপারে খোঁজ নাও। আর এটাও খোঁজ নিও পায়েলের ব্রেকআপ হলো কি করে। স্যার, মাসুদ আমাদেরকে বলছে ওর স্কুলে যেতে। চলো তাহলে, আর দেরি করা যাবে না, এখনই বেরিয়ে পড়ি।
হ্যাঁ স্যার বলুন, কি হয়েছে? আমাকে খুঁজতেছেন কেন? তোমার বিরুদ্ধে নৌফেলের ভাই সাক্ষ্য দিয়েছে। তোমার নাকি নৌফেলের সাথে ঝামেলা ছিল। স্যার এটা সত্যি কথা যে আমাদের মধ্যে একটু ঝামেলা ছিল, তাও সেটার জন্য নফেল নিজেই দায়ী। মানে স্যার নফেলের সাথে পায়েলের রিলেশন ছিল, আর নফেল শুধু শুধু পায়েলকে সন্দেহ করত, তাই পায়েল নফেলের সাথে ব্রেকআপ করে নিয়েছিল। আর আমি যেহেতু পায়েলকে পছন্দ করি, তাই আমি পায়েলকে প্রপোজ করি, আর পায়েল রাজি হয়ে যায়। আর এটা নিয়েই নফেল ঝামেলা শুরু করে দেয়। আচ্ছা, তাহলে এই জন্যই তোমার উপর সন্দেহ করছে। মাসুদ, কাল থেকে পর্যন্ত কেউ কি কোনোভাবে তোমার উপর আক্রমণ করার চেষ্টা করেছে? না না স্যার, এমন কোনো কিছুই হয় নাই। আচ্ছা, আমার কাছে একটা প্ল্যান আছে, মন দিয়ে শোনো। ওকে স্যার, আপনি যেভাবে বলছেন আমি সেইভাবেই করব। এই রুবেল ভাই আছেন? কে? ও মাসুদ, কি হয়েছে বল। ভাইয়া নফেলের বাইকটি একটু আমাকে দিবেন, কালকে সকালে আমার কাজিনকে এয়ারপোর্টে আনতে যাব। বাইক লাগবে? আচ্ছা ঠিক আছে, নিয়ে যা। ধন্যবাদ ভাইয়া। ওই সুমন, দাঁড়াও একটু। বন্ধু, সকালে রেডি হয়ে আসিস, আমার কাজিনকে এয়ারপোর্টে আনতে যাব। না রে বন্ধু, কালকে আমি যেতে পারবো না, কালকে আমার কাজ আছে। আচ্ছা ঠিক আছে, না পারলে আর কি করার, আমাকে একাই যেতে হবে। আচ্ছা বন্ধু থাক। বাইকটা মনে হয় নষ্ট হয়ে গেছে না? আরে না না, কিছুই হয় নাই, কিন্তু কালকে হবে। কি? ব্লাস্ট। কিন্তু কথা বলছে কে? সিআইডি? হ্যাঁ, আমরা সিআইডি। ধরা তো এখন পড়েই গেলে, আর ধরা পড়বে না কেন? কারণ প্ল্যানটা তো আমরা করেছি। কি তাহলে এটা তোমাদের সাজানো প্ল্যান ছিল? হ্যাঁ, তবে তোমার ভাইকে মারার অপরাধে তোমার তো এবার ফাঁসি হবে। আমাকে যেহেতু মরতে হবে, তাহলে আমি সবাইকে নিয়েই মরবো। মৃত্যু নিয়ে খেলা করতে অনেক ভালো লাগে না? এবার বল, মাসুদকে মারতে চাস কেন? ওকে মারবো না কেন? ও তো আমার ভাইয়ের জীবনটা পুরো নষ্ট করে দিছে। ওর জন্য আমার ভাই নেশা করা শুরু করে। মানে? কারণ পায়েল নওফেলের জীবন ছিল। পায়েলকে হারানোর পর নওফেল নিজেকে শেষ করে দিচ্ছিল। আর তুমি যেটা করেছো সেটা কি ঠিক ছিল? না, তুমি প্রতিশোধ নিতে যেয়ে তোমার ভাইকে হারালে, আর তোমার বাকি জীবনটাও এখন জেলে বসে কাটাতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে, কার কাছে কোন পার্টটুকু সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর নেক্সট ভিডিও আমরা খুবই তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। আর আপনারাও জানিয়ে দিতে পারেন, কমেন্ট করতে পারেন, আপনাদের পছন্দের গল্পগুলো শেয়ার করতে পারেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।